কবর আবার ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার পিঠের উপর বহন করে কত আনন্দ চিত্তে সময় কাটাইতেছ, স্ত্রীর সাথে আনন্দ চিত্তে সময় কাটাইতেছ, বন্ধুর সাথে আনন্দ চিত্তে সময় কাটাইতেছ। ভোরবেলা যখন মুয়াজ্জিন ডাক দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আরামের কম্বলকে ছেড়ে দিতে পারো না, তুমি তোমার সুন্দরী রমণী সুন্দরী স্ত্রীকে তুমি ছাড়তে পারো না, স্ত্রীকে জড়িয়ে তুমি কি সুন্দর মতো আনন্দ চিত্তে শুয়ে রয়েছ, আল্লাহ রব্বুল ইজ্জতের ডাককে তুমি সাড়া দাও নাই। একদিন তুমি আমার পেটের মধ্যে আসতে হবে, এখানে এসে তুমি বেদনা ক্লান্ত থাকবে। এইভাবে কবর বলতেছে, আজকে তোমরা আমার পিঠের উপর বহন করে দুনিয়ার যত পাপাচার আছে, যত নাফরমানি আছে, সব নাফরমানি করে তোমরা ঘুরে বেড়াইতেছ। আজকে আমার জমিনের উপর থাইকা তোমরা জিনা করতেছ, সুদ খাইতেছ, ঘুষ খাইতেছ, তোমরা বিভিন্নভাবে মানুষের সম্পদ লুট করতেছ, মানুষের উপর জুলুম অত্যাচারী করতেছ, আল্লাহ তাআলার নাফরমানি করতেছ, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছ, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছ, উম্মতের উলামায়ে কেরাম যারা জাতির মুকুট তাদের বিরুদ্ধে তোমরা মিথ্যারোপ করতেছ, তাদেরকে গালিগালাজ দিতেছ, তাদেরকে বলতেছ তাদের গালে জুতা মারি, তাদের গলায় জুতার মালা ঝুলাই, তাদেরকে এরকম ভাবে কথা বলতেছ। আজকে আমার জমিনের উপর থাইকা, আমার পিঠের উপর থাইকা, আমার পিঠের উপর থাইকা উম্মতের উলামায়ে কেরামদেরকে বলতেছ ঘাড় মটকে দিবে। কি দিবে? ঘাড় মটকে দিবে, হাত পাও ভেঙ্গে ঘরের মধ্যে বসায়া রাখবে। আসো ময়দানে আসো, তোমাদের সাথে আমরা খেলবো। উম্মতের উলামায়ে কেরাম, যে উম্মতের উলামায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মানুষ আছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে একমাত্র ভয় করে উলামায়ে কেরাম। কে ভয় করে? উলামায়ে কেরাম। এটা আল্লাহ তাআলার ঘোষণা, এটা কোনো আমাদের মন্ত্রী মিনিস্টারের ঘোষণা না, এটা কোনো আমাদের চেয়ারপারসনের ঘোষণা না, আমাদের কোনো মেম্বারের ঘোষণা না, বরং আল্লাহ রব্বুল ইজ্জত স্বয়ং মুখে বলেছেন। আল্লাহ রব্বুল ইজ্জতের কথা, পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত মানুষ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আমি রবকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামদের বিরুদ্ধে আজকে আমরা কথা বলতেছি। তো কবর আমাদেরকে ডেকে বলতেছে, কবর আমাদেরকে ডেকে বলতেছে, আজকে আমার পিঠের উপর বহন করে তোমরা দুনিয়াতে এরকম পাপাচারি করে যাইতেছ। শোনো শোনো, একদিন তোমরা আমার এই পেটের মধ্যে ঢুকতে হবে। যখন ঢুকবে তখন দুনিয়ার বুকে যত পাপাচার করে গেছ, যত নাফরমানি করে গেছ, মনে করতেছো সার পেয়ে যাইবা, মৃত্যুবরণ হবে, তোমাকে কাফন দেওয়া হবে, দাফন করানো হবে, তুমি মাটির সাথে মিশে যাবে, তোমার কোনো হিসাব নিকাশ হবে না। বরং না না না, তুমি আমার বুকে, আমার পেটের মধ্যে আসো, আমার পেটের মধ্যে আসো, আমার পেটের মধ্যে আসলে তুমি আযাবের মধ্যে গ্রেফতার হবে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতে বলিষ্ঠ কণ্ঠে সুরে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আন্দিরপাড় পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সম্মুখে উপবিষ্ট আমার বুড়া বাবারা, আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বালকরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক পরওয়ারে দিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া, ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো বিরাট নিয়ামত দান করেছেন, যে সুস্থ থাকার কারণে আমরা এই একটি জান্নাতের মতো বাগানের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি। উম্মতের উলামায়ে কেরামদের জবান থেকে সেই বিকাল থেকে আমরা মূল্যবান কথা শুনতে পারতেছি। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলিষ্ঠ কণ্ঠে সবাই আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে কি বয়ান করব, আমাদের পরে আমাদের এই অত্র এলাকার মুরব্বী, আমাদের উস্তাদ উজানি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং আমাদের কোমরকাশা হুজুরের বড় ছেলে পীর সাহেব
ওনারা এখনো রয়ে গেছেন। ওনাদের জবান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর নসিহত শুনতে পারবো। বাকি এখন একটু এখানে বসা যুবক ভাইয়েরা আরো 15-16 দিন আগে বলছে যে মাহফিলে আসবেন, তো তাদের আবদার রক্ষার্থে শুধু আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই একটু বসা, এছাড়া আর কিছুই না। তো আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে আমি যে তেলাওয়াতকৃত আয়াত পড়েছি, এই আয়াত থেকে সামনে রেখে 2-4টা কথার চেষ্টা করব, যেগুলা আমাদের ইহকালীন পরকালীন উভয় জগতে কাজে লাগবে। আমরা সবাই একটু মনোযোগের সহিত একটু শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সাথে আমাদের অনেকেরই মোটামুটি পরিচিত আছে। যে আয়াতে কারিমাকে এক নামে বলা হয় আয়াতুল কুরসি। গোটা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত 6666টি আয়াত নাজিল করেছেন। এই 6666টি আয়াতের যাকে বলা হয় সাইয়্যিদুল আইল কুরআন, 6666টি আয়াতের সরদার। এই আয়াতুল কুরসিকে কি বলা হয়? 6666টি আয়াতের সরদার বলা হয়। এই জন্য এই আয়াতের নাম রাখা হয়েছে আয়াতুল কুরসি। আমাদের মধ্যে ভাগ্যবান তো ওই ব্যক্তি যে আমরা কোরআন শরীফ পড়তে জানি। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক এমনও আছে যারা কোরআন শরীফ দেখে পড়তে জানে না। কোরআন শরীফের অনেকে হরফই চিনে না, অনেকেই বলতেও পারবে না কোরআন শরীফ কত পারা, অনেকেই বলতেও পারবে না কোরআন শরীফের মধ্যে কতটি সূরা আছে, এতটুকুও বলতে পারবে না। মুসলমান হয়ে, মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা যদি কোরআন সম্পর্কে বিন্দু মাত্র যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমার মতো পোড়া কপাল, আমার মতো হতভাগা আর কেউ নেই। ঠিক কিনা বলেন? আবার আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক এমন আছি, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কোরআন শরীফ পড়তে জানি। তো এই জন্য আমাদের মধ্যে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, মোটামুটি পড়তে জানি, সকলের নিকট আমার একটি আকুল আবদার থাকবে, আমরা কমপক্ষে আয়াতুল কুরসিটা শিখে নিব, মুখস্থ করে নেব। আর যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত মুরব্বী বাবারা, যেই সমস্ত যুবক ভাইরা কোরআন পড়তে জানি না, আমরা কোরআন শিখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা এই আয়াতুল কুরসি কেন পড়ব, কেন মুখস্থ করব, কেন জেনে রাখব? কারণ এই আয়াতুল কুরসির মধ্যে আমার ইহকালীন, আমার পরকালীন উভয়টির লাভবান জিনিস এই আয়াতুল কুরসির মধ্যে আছে। কি আছে? এই আয়াতুল কুরসির মধ্যে দুনিয়াবি ফায়দা আছে, উখরুবিও ফায়দা আছে, ইহকালীনও ফায়দা আছে, পরকালীনও ফায়দা রয়েছে। আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত
দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে। আমার ওই বান্দা, যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবে, ওই আমার উম্মতটা যখন মৃত্যুবরণ করবে, তখন সে মৃত্যুবরণ করার এবং তার মৃত্যু এবং জান্নাতের মধ্যে একটি মাত্র পার্টিশন থাকবে। কয়টি পার্টিশন? একটি মাত্র পর্দা থাকবে, একটি মাত্র পার্টিশন থাকবে। ওই পার্টিশনটা হলো মৃত্যু নামক একটা পার্টিশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার ওই উম্মতটা মৃত্যুবরণ করবে, সাথে সাথে ওই উম্মতটা সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। কোথায় যাবে? জান্নাতের মধ্যে চলে যাবে। তার এবং জান্নাতের মধ্যে একটি মাত্র পার্টিশন থাকে। যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, তখন সে সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। এখন জান্নাতের মধ্যে কিভাবে যাবে? আমরা তো জানি মৃত্যুর পর আমাদেরকে দাফন করানো হয়। আমরা কবর জগতের মধ্যে দীর্ঘদিন থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে উঠাইবেন। তার আগে তো আমরা কবরে থাকব। তাহলে আমরা জান্নাতে যাব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার অর্থ হলো, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, তখন তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কি হবে? তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, তখন তার কবরে একটা তাকে চাপ মারে। কি মারে? তার কবর তাকে একটা চিপ মারে। কেমন চিপ মারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন কবরটা তার নিকট এত সংকীর্ণ হয়ে যায়, তাখতালিফু আজলাউহু, তার ডান দিকের হাড়টা তার বাম দিকের হাড়ের সাথে মিলিত হয়ে যায়। এমন ভাবে চাপ দেয়, ডান দিকের হাড়টা তার বাম দিকের হাড়ের মধ্যে মিলিত হইয়া একবারেই দুটোটা শরীর একসাথে মিশিত হয়ে যায়। এরকম কবর তাকে চিপ মারতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, নাম সাআদ ইবনে মুআজ। তিনি বনি কুরাইজার সরদার ছিলেন। বয়সে অনেক রাসূলের চেয়েও বড় ছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করতেন। সে যখন মৃত্যুবরণ করেছে, রাসূলের নিকট সংবাদ পৌঁছল। রাসূল তার জানাজায় অংশগ্রহণ করলেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার কাজ সম্পূর্ণ করেছেন। জানাজার পর তাকে দাফন করেছেন। দাফন করার পর সকল সাহাবারা বাড়ির দিকে রওনা দিলেন। যখন রওনা দিলেন, তখন আমাদের নবী সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবারা, একটু তোমরা এই দিকে ফিরো। কি করো? তোমরা সবাই একটু এইদিকে ফিরে আসো। যখন এই কথা বলছে, তখন সকল সাহাবায়ে কেরাম কবরের পাশে চলে এসেছেন। সবাই যখন আসছেন, তখন আমাদের নবী বলতেছে, তোমরা সবাই একটু পড়ো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, তোমরা সুবহানাল্লাহ পড়তে থাকো, সুবহানাল্লাহ পড়তে থাকো। হাদিস বর্ণনাকারী বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে বললেন, তখন সবাই ফাসাব্বাহনা সাবহান জামানান তাওয়িলান, তখন সকল সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় ধরে বলতে লাগলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে ফাকাব্বিরু, তোমরা সবাই তাকবীর পড়ো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন সাহাবারা বলতে লাগলেন ফাকাব্বারনা যাবানান তাওয়িলান। হাদিস বর্ণনাকারী বলেন আমরা দীর্ঘ সময় নিয়ে আমরা তাকবীর বলতে লাগলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে রাসূল বলতেছেন সুম্মা তাহাল্লিলু, তোমরা কিছু সময় ধরে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বর্ণনাকারী বলেন ফাহাল্লানা জামানান তাওয়িলান, আমরা দীর্ঘ সময় আমরা পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ সময় যখন আমরা তাকবীর তাহলিল যখন আমরা পড়তে লাগলাম, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবায়ে কেরাম এখন তোমরা চলে যাও। এখন কি করো তোমরা? তোমরা সবাই চলে যাও। যখন এই কথা বলছে তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে অসংখ্য অগণিত হাজার হাজার মানুষের সাহাবাদের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি, অনেক জানাজা পড়েছি, অনেক লোককে দাফন করছি, কখনো আপনাকে এরকম করতে দেখি নাই আজকে যেমন করেছেন। আজকে কি করছেন? আজকে দীর্ঘ সময় নিয়ে আপনি তাসবিহ পড়েছেন, তাহলিল করেছেন, তাকবীর পড়েছেন। অন্য কোন সাহাবা যখন মৃত্যুবরণ করেছে তখন তাদের কবরের পাশেতে এরকম আপনি করেন নাই, আজকে কেন এমনটি করলেন? এরকম করার আজকের হিকমতটা কি বুঝতে পারছেন সবাই? কেন আজকে এমনটা করলেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছে ইন্নী আরা মা লা তারাউন। কি? ইন্নী আরা মা লা তারাউন, হে আমার সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে আল্লাহ রব্বুল ইজ্জত যা কিছু দেখাইছেন তোমরা তা দেখো না। এই কথা বলার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আজকে তোমরা যেই ব্যক্তির জানাজা পড়েছো তিনি হলেন আমার সাআদ ইবনে মুআজ। কে? তিনি হলেন আমার সাআদ ইবনে মুআজ। সে যখন মৃত্যুবরণ করেছে তার জানাজার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তার মৃত্যুকালে সে যখন মৃত্যুবরণ করেছে আল্লাহ তাআলার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? আল্লাহ তাআলার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাআদ যখন মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল ইজ্জতের আরশের আজিমের মধ্যে, আরশে কারীমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ৭০,০০০ ফেরেশতারা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। আমার সাহাবায়ে কেরাম শুনো, যখন তোমরা তাকে জানাজা দিয়েছো, তাকে দাফন করে যখন তোমরা চলে গেছো, আমি তো এখানে দাঁড়িয়েছি, আমাকে আল্লাহ রব্বুল ইজ্জত দেখাইতেছেন তার কবরের কি অবস্থা, কি হালত। হে আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যখন বাড়ির দিকে রওনা হলে তখন আমার সাআদের চতুর্পাশে যেই কবরের মাটিগুলা আছে এই মাটিগুলা আমার সাআদকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করতেছে। কি করতেছে? আমার সাআদকে এই মাটি চাপ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমি তোমাদেরকে ডেকে এনে তাসবিহ তাহলিল তোমাদের দ্বারা পড়াইছি। যখন আমি এরকম তাসবিহ তাহলিল তাকবীর দিলাম তখন আস্তে আস্তে তার কবর থেকে মাটিগুলা সরে গেছে, তার কবরটা প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি কবরের কি আছে? শিপ আছে, কবরের আযাব আছে। কবরের আযাব সত্য কিনা?
কবরের আযাব সত্য, কবর আমাকেও চাপ দিবে, আপনাকেও চাপ দিবে। যেই সাআদ ইবনে মুআজ, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন যার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, যার ইন্তিকালে আল্লাহ রব্বুল ইজ্জতের আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তার কবরের যদি এই হালত হয়, তাহলে আমার আপনার কবরের কি অবস্থা হবে? আমার আর আপনার কবরের কি অবস্থা হবে? যেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার বুকে সার্টিফিকেট দিয়ে দিবেন, তাদের যদি কবরের এই হালত হয়, আর আমার আর আপনার কবরের হালত কি অবস্থা হবে? একটু চিন্তা ফিকির করছি। তাহলে এই কবরের কি আছে? চাপ আছে। এই কবরের চাপ আছে। এই কবরের আযাব সত্য। কিতাবের মধ্যে আসছে এই কবর আমাদেরকে দৈনিক 5 বার আহ্বান করে। কয়বার? 5 বার। এই জমিন, এই কবির, এই কবর আমাদেরকে 5 বার আমাদেরকে ডাকতে থাকে। কবর আমাদেরকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, 1 নাম্বার, হে দুনিয়ার মানুষ, তোমরা আজকে আমার পিঠের উপর ভর করে চলাফেরা করতেছ, দুনিয়ার বুকে তোমরা বিচরণ করতেছ, দুনিয়ার বুকে তোমরা হাঁটতেছ, দৌড়াইতেছ আমার পিঠের উপর ভর করে। একদিন তোমরা আমার পেটের ভিতর ঢুকবে, একদিন তোমরা আমার পেটের ভিতরে ঢুকবে। হে দুনিয়ার মানুষ, আজকে তোমরা আমার পিঠের উপর বহন করে দুনিয়ার কত রকমের নাজ নিয়ামত খাইতেছ, কত রকমের সুস্বাদু ফল ফলাদি খাইতেছ, আঙ্গুর খাইতেছ, বেনা কমলা খাইতেছ, বিভিন্ন রকমের সুস্বাদু ফল খাইতেছ, বিভিন্ন রকমের খাবার খাইতেছ, বিভিন্ন রকমের পোশাক পরিধান করতেছ, বিভিন্ন রকমের নাজ নিয়ামত আল্লাহ রব্বুল ইজ্জতের ভোগ করতেছ। হে দুনিয়ার মানুষ শুনো, একদিন তোমরা আমার এই বুকের, আমার এই পেটের মধ্যে আসতে হবে। যখন তোমরা আমার এই পেটের মধ্যে আসবে, তখন তোমাদেরকে কবরের মধ্যে যে অসংখ্য অগণিত পোকামাকড় আছে, এই পোকামাকড় একদিন তোমাদেরকে খেয়ে শেষ করে ফেলবে। কি করবে? যেই কবর, যেই ফিটের উপর, আমার ফিটের উপর বহন করে আজকে তোমরা দুনিয়ার বুকে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার খাইতেছ, বিভিন্ন রকমের ফল ফলাদি খাইতেছ, একদিন তোমরা আমার পেটের মধ্যে আসতে হবে। তোমরা ফিটের মধ্যে থাইকে তোমরা বিভিন্ন রকমের ফল ফলাদি খাইতেছ, বিভিন্ন রকমের নাজ নিয়ামত খাইতেছ, একদিন তোমরা আমার এই পেটের মধ্যে আসতে হবে। যখন তোমরা আমার পেটের মধ্যে আসবে, তখন তোমাদেরকে কবরের পোকামাকড়, সাপ বিচ্ছু খেয়ে একদিন তোমাদেরকে শেষ করে ফেলবে। কবর আবার ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, আজকে তোমরা আমার পিঠের উপর বহন করে কত রকমের হাসি মজাক করতেছ, হাসি মজাক করে দিন কাটাইতেছ, খেলাধুলা করে দিন কাটাইতেছ, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় কাটাইতেছ, রাত 12টা 1টা 2টা পর্যন্ত দোকানের মধ্যে বৈশা বন্ধু বান্ধবের সাথে দুনিয়ার অহেতুক কথা বলে, হাসি মজাক করে, বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী করে তুমি রং তামাশায়, তুমি হাসি খুশিতে দিন কাটাইতেছ, ফেসবুকের মধ্যে সময় কাটাইতেছ। এদিক দিয়া মুয়াজ্জিন আজান দিতেছে, তোমার কানে দিয়ে আজান যাইতেছে, তারপরে তুমি আল্লাহর আদেশকে তুমি অমান্য করিয়া তুমি বন্ধু বান্ধবের সাথে তুমি দীর্ঘ সময় তুমি দোকানপাটের মধ্যে সময় কাটাইতেছ, হাসি খুশি করতেছ, রং তামাশা করতেছ। হে মানুষরা শুনো, একদিন তোমরা আমার এই পেটের মধ্যে আসতে হবে। আজকে দুনিয়ার বুকে থাইকা তোমরা হাসি মজাক রং তামাশা করতেছ, একদিন আমার পেটের মধ্যে যখন আসবে, তখন তোমরা শুধু কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি করতে হবে। আমার কবরে আইসা শুধু কাঁদতেই হবে, কাঁদতেই হবে, এখানে কোনো আর হাসি মজাক করতে পারবে না। এই কবর আমাদেরকে এইভাবে আহ্বান করতেছে।
কবর আবার ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার পিঠের উপর বহন করে কত আনন্দ চিত্তে সময় কাটাইতেছ, স্ত্রীর সাথে আনন্দ চিত্তে সময় কাটাইতেছ, বন্ধুর সাথে আনন্দ চিত্তে সময় কাটাইতেছ। ভোরবেলা যখন মুয়াজ্জিন ডাক দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আরামের কম্বলকে ছেড়ে দিতে পারো না, তুমি তোমার সুন্দরী রমণী সুন্দরী স্ত্রীকে তুমি ছাড়তে পারো না, স্ত্রীকে জড়িয়ে তুমি কি সুন্দর মতো আনন্দ চিত্তে শুয়ে রয়েছ, আল্লাহ রব্বুল ইজ্জতের ডাককে তুমি সাড়া দাও নাই। একদিন তুমি আমার পেটের মধ্যে আসতে হবে, এখানে এসে তুমি বেদনা ক্লান্ত থাকবে। এইভাবে কবর বলতেছে, আজকে তোমরা আমার পিঠের উপর বহন করে দুনিয়ার যত পাপাচার আছে, যত নাফরমানি আছে, সব নাফরমানি করে তোমরা ঘুরে বেড়াইতেছ। আজকে আমার জমিনের উপর থাইকা তোমরা জিনা করতেছ, সুদ খাইতেছ, ঘুষ খাইতেছ, তোমরা বিভিন্নভাবে মানুষের সম্পদ লুট করতেছ, মানুষের উপর জুলুম অত্যাচারী করতেছ, আল্লাহ তাআলার নাফরমানি করতেছ, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছ, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছ, উম্মতের উলামায়ে কেরাম যারা জাতির মুকুট তাদের বিরুদ্ধে তোমরা মিথ্যারোপ করতেছ, তাদেরকে গালিগালাজ দিতেছ, তাদেরকে বলতেছ তাদের গালে জুতা মারি, তাদের গলায় জুতার মালা ঝুলাই, তাদেরকে এরকম ভাবে কথা বলতেছ। আজকে আমার জমিনের উপর থাইকা, আমার পিঠের উপর থাইকা, আমার পিঠের উপর থাইকা উম্মতের উলামায়ে কেরামদেরকে বলতেছ ঘাড় মটকে দিবে। কি দিবে? ঘাড় মটকে দিবে, হাত পাও ভেঙ্গে ঘরের মধ্যে বসায়া রাখবে, আসো ময়দানে আসো, তোমাদের সাথে আমরা খেলবো। উম্মতের উলামায়ে কেরাম, যে উম্মতের উলামায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে তার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে একমাত্র ভয় করে উলামায়ে কেরাম। কে ভয় করে? উলামায়ে কেরাম। এটা আল্লাহ তাআলার ঘোষণা, এটা কোনো আমাদের মন্ত্রী মিনিস্টারের ঘোষণা না, এটা কোনো আমাদের চেয়ারপারসনের ঘোষণা না, আমাদের কোনো মেম্বারের ঘোষণা না, বরং আল্লাহ রব্বুল ইজ্জত স্বয়ং মুখে বলেছেন। আল্লাহ রব্বুল ইজ্জতের কথা, পৃথিবীর বুকে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমি রবকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামদের বিরুদ্ধে আজকে আমরা কথা বলতেছি। তো কবর আমাদেরকে ডেকে বলতেছে, আজকে আমার পিঠের উপর বহন করে তোমরা দুনিয়াতে এরকম পাপাচারি করে যাইতেছ। শোনো, একদিন তোমরা আমার এই পেটের মধ্যে ঢুকতে হবে। যখন ঢুকবে তখন দুনিয়ার বুকে যত পাপাচার করে গেছ, যত নাফরমানি করে গেছ, মনে করতেছো সার পেয়ে যাইবা, মৃত্যুবরণ হবে, তোমাকে কাফন দেওয়া হবে, দাফন করানো হবে, তুমি মাটির সাথে মিশে যাবে, তোমার কোনো হিসাব নিকাশ হবে না। বরং না, তুমি আমার বুকে, আমার পেটের মধ্যে আসো, আমার পেটের মধ্যে আসো, আমার পেটের মধ্যে আসলে তুমি আযাবের মধ্যে গ্রেফতার হবে। এই জমিন এইভাবে আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমরা এই ডাকে আমরা সাড়া দেই না। তাহলে কবরের আযাব কি সত্য? কবরের আযাব সত্য। এই কবর আমাদেরকে এভাবে চিপ দিবে, এইভাবে আমাদেরকে চিপ দিবে। এই চিপ আমাদের সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম সাআদ ইবনে মুআজ, যিনি আল্লাহ রাসূলের কি ছিলেন, সাহাবা ছিলেন, তার কবরের মধ্যে যদি এরকম চিপ দিয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কি করবেন? চিপ দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে আমাদেরকে চিপ দিবে, এরকম ভাবে চাপ দিবে, এই চাপ থেকে বেঁচে থাকার তিনটা কারণ আছে। এই তিনটা কারণ বলে বয়ান শেষ করব। তিনটা কারণ আছে। কয়টা কারণ? তিনটা কারণ। তিনটা মাধ্যমে এই কবরের আযাবের, এই কবরের চিপ থেকে আমরা মুক্তি পাব। দুইটা হলো আল্লাহ রব্বুল ইজ্জতের হাতে, আর আরেকটা হলো বান্দার হাতে। এক নাম্বার, হাদিস শরীফের মধ্যে আসছে, সরকারে দু আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ শুক্রবার যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, শুক্রবার মাগরিবের আগে যেই ব্যক্তিকে দাফন দেওয়া হবে, ওই দিন মৃত্যুবরণ করলে তার যে কবরের মধ্যে যে চিপটা হইতো, এই চিপটা থেকে সে মাফ পাওয়া যাইবে। সে ওই কবরের চিপটা থেকে সে মাফ পাওয়া যাইবে।
আরেকটা হইল যেই ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি রমজান মাসে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিও এই কবরের চিপটা থেকে মুক্ত পাওয়া যাইবে। তাহলে শুক্রবারে মৃত্যুবরণ করা, রমজান মাসে মৃত্যুবরণ করা, এটা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আমরা কেউ চাইলে কি বৃহস্পতিবারে মৃত্যুবরণ করতে পারবো? শুক্রবারে কেউ চাইলে কি আমরা রমজান মাসে মৃত্যুবরণ করতে পারবো? পারবো না। কারণ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলার কাছে 5টা বিষয় রয়েছে, যেই 5টা বিষয়ের সম্পর্কে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত সংঘটিত কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আমি গতকাল আগামীকাল ফজরের পরে আমি কি করব এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আমি কখন, কোন দিন, কোন সময়ে, কোন জমিনে, কিভাবে আমি মৃত্যুবরণ করব এটা একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত জানে, কেউ জানে না। তাহলে বৃহস্পতিবারে, শুক্রবারে মৃত্যুবরণ করা, রমজান মাসে মৃত্যুবরণ করা এটা আমার হাতে নয়। আমি সব সময় দোয়া করতে হইব, সব সময় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুক্রবারের দিনে, রমজান মাসে শুক্রবারের দিন নামাজ অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যুবরণ করেন। সকলেই বলি আমিন। তৃতীয় কারণ হলো বান্দার হাতে। কার হাতে? বান্দার হাতে। বান্দার হাতে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসিটা একবার তেলাওয়াত করবে, কয়বার? একবার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য এই কবরের আযাবটা কি হয়ে যাবে? চিপটা মাফ হয়ে যাইবে। এই সবগুলা হলো উখরুবি ফায়দা। দুনিয়ার আরেকটা ফায়দা রয়েছে। দুনিয়ার ফায়দাটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার যাকাতের গম এসেছে। কি এসেছে? যাকাতের গম এসেছে। তো এই গম এমন অবস্থা হয়েছে যে অনেক বড় স্তূপ হয়ে গেছিল। যখন হয়েছে রাত্রে বেলা কে পাহারা দিবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগুলা পাহারা দেওয়ার জন্য পাহারাদার বানাইলেন। তিনি রাত্রে বেলা এই স্তূপের উপর বসে তিনি পূর্ব দিকে ফিরে আসেন। কখন ফজরের আজান দিবে, আজান দিলে তার ডিউটি শেষ হবে, তারপরে তিনি ফজর নামাজ পড়ে তিনি এখান থেকে চলে যাবেন। কিছুক্ষণ পর তিনি পিছন দিক থেকে কেমন জানি আওয়াজ শুনতেছেন, কেমন জানি আওয়াজ শোনা যায়। যখন তিনি পিছনের দিকে তাকাইলেন, তাকানোর পর দেখতেছেন এক ব্যক্তি সে থলের মধ্যে গম ঢুকাইতেছে। কি করতেছে? ব্যাগের মধ্যে গম ঢুকাইতেছে, অর্থাৎ সে গম চুরি করতেছে। সে কি করতেছে? গম চুরি করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে গিয়ে ধরলেন, বলল, তুমি কি করো? তুমি যে এখানে গম চুরি করতে আসলে? তখন সে বলল, আমার পরিবারের মধ্যে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার কোনো কিছু রোজগার করার মতো সেই সক্ষম নাই, এই জন্য আমি অপারগ হয়ে এখানে গম চুরি করতে এসেছি। আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে মায়া লেগে গেছে, তিনি ছেড়ে দিয়েছেন প্রথম দিন। আবার দ্বিতীয় দিন আবার দেখা গেল ওই ব্যক্তি আসছে, আবার সে গম চুরি করতে লাগলো। এরকম গম চুর বাংলাদেশও আসেনি? আসেনি? গম চুরি করেনি? এই গম চুর আগেও ছিল, এখনো আছে, আছে না? তখন সে চুরি করেছে পেটের ধান্দায়। সে চুরি করেছে তার স্ত্রী বাল বাচ্চাদেরকে কি খাওয়াইবে, অপারগ হয়ে সে চুরি করেছে। সে চুরি করেছে রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে। আর বর্তমান জমানার
সুরেরা চুরি করে গরিবদের গম চুরি করে, গরিবদের লবণ চুরি করে, গরিবদের এরকম ভাবে গরিবদের তেল চুরি করে, তারা চুরি করে থলের মধ্যে ঢুকাইছে। আর বর্তমান জমানার সুরেরা চুরি কইরা নিয়ে খাটের ভিতরে ঢুকায়, স্টিলের আলমারি ভিতরে ঢুকায়। এই সুর আগেও ছিল, এখনো আছে। তারা চুরি করছে রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে। আর বর্তমান জমানার চোরেরা চুরি করে গরিবদের, যেই গরিবরা এক বেলা খাইতে পারে না, দুপুরে খানা খাইতে পারে না। আরে এমন এক সময় গেছে করোনা ভাইরাসের সময়, যখন কেউ ঘর থেকে বের হতে পারে না, মানুষ খাবারের জন্য চিৎকার হাহাকার করছে। সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গরিবদের অসহায়ের এই অবস্থা দেখে তার মনের মধ্যে এরকম দরদ আসছে। তিনি রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে এরকম তিনিও গরিব দুঃখীদেরকে দিয়েছিলেন, গম দিয়েছে, চাল দিছে, টাকা দিছে, পয়সা দিছে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক এই হিসাবে। কিন্তু তিনি যে দিছিলেন এগুলা ঠিক মতো গিয়া পৌঁছে না। আমাদের মধ্যে এরকম যারা গম চুর ছিল, যারা এরকম তেল চুর ছিল, তারাও এরকম এগুলাকে নিয়ে তাদের ঘরের মধ্যে নিয়ে লুকাইছে। তো এই গম চুর ছিল। দ্বিতীয় দিন যখন সে চুরি করছে, বলছে আজকে আমি তোমাকে ছাড়বো না, বলে আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। যখন তিনি ফজরের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দেখা করলেন, তখন রাসূল জিজ্ঞাসা করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, তোমার কয়েদির কি খবর? গতকাল রাত্রে যদি তুমি তোমার কয়েদিকে ধরছিলে, চোরকে ধরছিলে, কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হতভম্ব হয়ে গেলেন, তিনি কিভাবে জানলেন? বলল, রাসূল সে অপারগ হয়ে সে চুরি করতে এসেছে, আমার দিলের মধ্যে দরদ লেগে গেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বলতেছে, সে দেখবা আবার আগামীকাল আসবে। সে কি আবারও সে আগামীকাল আসবে। তৃতীয় দিন যখন সে আবার আসছে, তখন তাকে আবার ধরা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আজকে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না, আজকে অবশ্যই আমি তোমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। যখন এইভাবে তিনি দৃঢ় প্রতিজ্ঞা নিলেন, তখন ওই লোক বলতে লাগলো, শোনো, আমাকে তোমার নিয়ে কোনো লাভ নাই, আমি তোমাকে একটা উপদেশ দিতেছি, শোনো। তুমি তো সারা রাত্রে জাগ্রত থাইকা, তুমি এখানে সারা রাত জাগ্রত থাইকা তুমি পাহারাদারি দিতেছ। শোনো, আমার কাছ থেকে একটা বুদ্ধি নাও, আমি তোমাকে একটা বুদ্ধি দিতেছি, আমি তোমাকে একটা পরামর্শ দিতেছি। তুমি যদি আমার এই পরামর্শটা যদি মানো, তাহলে তোমার আর সারা রাত্র জেগে তোমার পাহারাদারি করতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এটা তো ভালো কথা, তাহলে আপনি আমাকে বলুন। তখন ওই লোক বলতেছে, শুনো, তোমাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে, যেই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। তুমি যদি রাত্রে বেলা তোমার ঘরের মধ্যে গিয়া, বিছনার মধ্যে গিয়া বালিশে মাথাটা রাইখা তুমি যদি পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তুমি যদি ঘুমানোর পূর্বে যদি এই আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করে তুমি ঘুমাও, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তার যেই আসমানের মধ্যে যেই সেনাবাহিনী আছে, যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতার মাধ্যমে তোমার জান, তোমার মাল, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার টাকা পয়সা সব কিছুর হেফাজত আল্লাহ রাব্বুল ইজ্জত তার ফেরেশতার মাধ্যমে এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জান মালের সব কিছুর হেফাজত করবে। কি করবে? এই আয়াতুল কুরসির উসিলা করিয়া, এই আয়াতুল কুরসির মোকাবেলায়, এই আয়াতুল কুরসিকে উসিলা করিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জান, তোমার মাল সব কিছুর হেফাজত নিয়ে যাবেন। তুমি শুধু যদি একটু আয়াতুল কুরসিটা যদি একটু তুমি সময় নিয়ে পড়ো, তা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে এই আয়াতুল কুরসির ফজিলত জেনে সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে, আমাদের মা বোন সকলদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউএনকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায়। ইউএনকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া।
আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।